বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কুমিল্লা ১০, এখানে লালমাই সদর অংশ এবং লাঙ্গলকোট এই আসনে সকল নেতা কর্মী তথা কুমিল্লার সকল নেতা কর্মী উত্তর দক্ষিণ পাশাপাশি আমাদের আমাদের সকল এবং বাংলাদেশের জনগণ প্রবাসী যারা আছে সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাই। আমরা এমন একটা অবস্থার মধ্য দিয়ে চলছি যে আজকে একটা খুনি জঙ্গির নেতা সুদখোর ফ্যাসিস্ট ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করে এই বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক চরমভাবে ধ্বংস করে দিচ্ছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, আজকে তার প্রতি অবমাননা করা এবং মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান, আর যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড় করেছিল, নারী হত্যা, নারীদের মানুষ হত্যা, ৩০ লক্ষ শহীদ হত্যা করেছে, তারা প্রায় ৩ লক্ষ মা বোন তাদেরকে ক্যাম্পে নিয়ে যে দিনের পর দিন পাশবিক অত্যাচার করেছে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে। এবং এই ধরে নেওয়ার পিছনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে যে আল বদর রাজাকার আল শাবস গঠন করা হয়েছিল, সেই অপরাধ রাজাকার এই বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যে হত্যা করেছে। আজকে বাংলাদেশের সমস্ত মানুষেরই ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বাংলাদেশটাকে যেভাবে উন্নত সমৃদ্ধ করেছিলাম, বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের বিষয় হিসেবেই কিন্তু পরিচিত ছিল। আজকে সেই বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সারা বিশ্বব্যাপী যে খালি শুধু মিথ্যা কথা বলবে। এই ডক্টর ইউনূস তো বেতনের একজন কর্মচারী, গ্রামের ব্যাংকের যে ব্যাংকটা তৈরি করা হয়েছিল একটা প্রকল্প হিসেবে ৮৩ সালে, সেই ব্যাংক জেনারেল এরশাদের সাথে একটা অধ্যাদেশ জারি করে ১৯৯০ সালে ইউনূস এখানে ৬,০০০ টাকা বেতনে চাকরি পায় এমডি হিসাবে। ব্যাস, তারা এই কথা সরকার আসলাম জন্য আমরা ১০০ কোটি টাকা, তারপরে ২০০, তারপরে আরো ৪০০ কোটি টাকা দিয়ে ব্যাংক যাতে শক্তিশালী হয় সে ব্যবস্থা করে দিলাম। ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড বানিয়ে সেখানে সরিয়ে ফেলেছিল, জানা ছিল না যে লোকটা এত ধূর্ত। আমাদের অ্যানালগ ছিল মোবাইল, ডিজিটাল ফোন, মোবাইল ফোন যেটাতে সকলের হাতে হাতে পৌঁছায়, সেই ব্যবস্থা নিলাম। সে এসে আমাদের কাছে দাবি করলো অনেক অনুনয় বিনয়, ফোনের একটা ব্যবসা পেলে পরে এই ফোনটা গ্রামের মেয়েদের দেবে, বা তারা ভাড়া দিয়ে টাকা কামাই করতে পারবে, তারা অর্থনৈতিক ভাবে সচ্ছল হবে। আপনারা ভালো করে জানেন যে আমি যেহেতু দরিদ্র বলেছে, আমরা তার ওই কথা সত্যি খুব হয়ে পড়ে আমি গ্রামের ফোনেরও ব্যাপার দিয়ে দিই, গ্রামের টেলিকমের লাইসেন্স, কিন্তু এইগুলি কোনো দেশের কাজে লাগায়নি। তার মেইন ছিল এখান থেকে যত টাকা পেয়েছে সব বিদেশে পাচার করেছে। আমি ডক্টর মোহাম্মদকে ইউনূসকে জিজ্ঞেস করি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করি যে এই যে সে বিরাট অঙ্কের টাকা বিদেশে যে বিনিয়োগ করলো, পাচার করলো, ক্লিন্টন ফাউন্ডেশনে টাকা অনুদান দিল, বিভিন্ন প্রতিষ্ঠানে দিল, সেই ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে, এখানে কি সে কখনো দেশের কথা ভেবেছে? আর এত টাকা পেলো কোথায়? ৬,০০০ টাকা বেতনের একজন কর্মচারী এত টাকা সে পায় কোথায়? সেটাও তো একটা প্রশ্ন। দুর্নীতির অভিযোগ তোলে আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আমার প্রশ্ন যে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর এত রাগ কেন? এই আওয়ামী লীগ ক্ষমতা এসেই তো তার কপাল খুলে গেছে। গ্রামের ফোনের ব্যবসা, তারপরে গ্রামীণ ব্যাংকের টাকা আওয়ামী লীগই তো দিয়েছে, আর কে দিয়েছে? তাহলে এমনকি ওয়াশিংটনে আমি যে গ্রামীণ ক্ষুদ্র ঋণের উপর একটা সম্মেলন, সে সম্মেলনে তাকে খুব উচ্চ স্তরে তুলে দিয়ে এসেছিলাম। কিন্তু এই লোকটার ভিতরে যে এত বড় মানে শয়তানি লুকিয়ে আছে, এত লোভী এবং এত ভিতরে ভিতরে যে কত বড় একটা দুশ্চরিত্র এবং চক্রান্তকারী, সেটা তো এখন আস্তে আস্তে মানুষের কাছে সামনে আসছে। কেন বাংলাদেশটাকে সে ধ্বংস করলো? কেন আমাদের অর্থনীতিকে আজকে এই বিপর্যয়ে ফেলে দিল? কেন আজকে দারিদ্র্যের হার বাড়ালো, অতি দারিদ্র্যের হার বাড়ালো? আজকে যেখানে আমি ৫ কোটি মানুষকে আমরা
মানে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে তুলে এনেছিলাম। আজকে কেন আমাদের দেশের মানুষ আবার নিম্নবিত্তে চলে যাচ্ছে? রাষ্ট্র চালাতে চরম ব্যর্থতা, নাকি এটা একটা চক্রান্ত বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে? আমি আমাদের দেশের মানুষকে, সবাইকে, আমাদের সকল নেতা কর্মী, সমর্থক, শ্রেণী পেশার মানুষ এবং দেশবাসীকে বিশেষ করে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে 13 তারিখে যে লকডাউন প্রোগ্রাম তারা অত্যন্ত সফল করেছে, অত্যন্ত আন্তরিকতার সাথে তারা এই কর্মসূচি সফল করেছে বলে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভেবেছিল আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। ইউনূসকে নিষিদ্ধ করার, অবৈধভাবে ক্ষমতা দখলকারী যে ক্ষমতা ডাকাতি করে নিয়েছে, ওই ডাকাতের কথায় কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে? শেষ হয় না। আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, মাটি মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে এই দল। ইউনূস এই লোকটা কত বড় ফ্রড! সে বিদেশে যখন গেল কথা বললো কি না, নিষিদ্ধ করা হয়নি, ওনাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গেল এই গত কালকে না পরশুদিন কবে যেন শুনলাম বলে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, নির্বাচন করতে পারবে না। কেন নির্বাচন করতে পারবে না? জনগণ যাচাই করুক কাকে চায়, অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। আওয়ামী লীগ ইলেকশন সবসময় আওয়ামী লীগ ইলেকশন করে। আওয়ামী লীগ প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত কম করে 13টা নির্বাচন করেছে, তার মধ্যে 9টায় জয়লাভ করে সরকার গঠন করেছে। পাকিস্তান আমল থেকে হিসাব। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসেছে, কখনো পিছনে দরজা দিয়ে আসেনি। ইউনূসের মতো জঙ্গিবাদী করেও ক্ষমতা আসেনি, মেটিকুলাস ডিজাইন করেও ক্ষমতা আসেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে বলেই জনগণের কাছে আমাদের জবাবদিহি আছে, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা জনগণের কল্যাণে কাজ করি, জনগণের আর্থসামাজিক উন্নতি করি, আর সেই উন্নয়নের ছোঁয়াটা আমার গ্রামের পর্যন্ত মানুষ, একেবারে তৃণমূলের মানুষ, তারাই সেটা ভোগ করে। আওয়ামী লীগ সেটা নিশ্চিত করেছে। আর অপরদিকে ইউনূস কি হচ্ছে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, সর্বস্তরে আবার প্রত্যেকটা জায়গায় আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে লুটপাট করে তাদের জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের উপর নির্যাতন। 14 বছরের শিশুও রেহাই দেয় না। গ্রেপ্তার করার জন্য মা কষ্ট পেয়ে মারা গেল। এইরকম অত্যাচার, নির্যাতন, অবিচার পাকিস্তানি হানাদার বাহিনীর একেবারে দোসর। আগামী 16-17 আমরা যে শাটডাউন প্রোগ্রাম দিয়েছি, আমি দেশবাসীকে আহ্বান করি এই প্রোগ্রামগুলি, কর্মসূচিগুলি বাস্তবায়ন করে যেভাবে লকডাউন করেছেন ঠিক সেইভাবে শাটডাউন বাস্তবায়ন করে আপনারা ইউনূসকে একটু জবাব দিয়ে দেন যে অবৈধ ক্ষমতা দখলকারীকে বাংলাদেশের মানুষ চায় না। জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব সরকার, গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ। আর সেই গণতন্ত্র, দেশের উন্নয়ন, দেশের মানুষের জীবনের নিরাপত্তা, তরুণ সমাজের কর্মসংস্থান, ছোট শিশু থেকে শুরু করে নারী যারা আজকে নির্যাতিত, তাদের জীবন মান উন্নত করা এবং তাদের নিরাপত্তা দেওয়া একমাত্র আওয়ামী লীগ পারে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ করে না, আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারে নাই, আওয়ামী লীগ ছাড়া কেউ পারবেও না। কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী আজকে আপনারা কষ্ট পাচ্ছেন, চরম ভাবে আপনাদের উপরে নির্যাতন চলছে। ভেবেছিল এই নির্যাতন করেই বোধহয় আওয়ামী লীগকে শেষ করে দেবে, কিন্তু না, ওই ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠে বাংলাদেশের মানুষের সেবা করবে। আবার আপনারা ফিরে পাবেন আপনার সবকিছু। আবার বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করব। আমরা ধ্বংস করি না, আমরা সৃষ্টি করি। আমরা সংঘাত করি না, আমরা শান্তির বাণী শোনাই। আজকে শুধু বাংলাদেশ না, এই আঞ্চলিক সহযোগিতা, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়, সেই পররাষ্ট্রনীতি অনুসরণ করেই আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের উন্নতি করেছিলাম। আজকে বাংলাদেশ জঙ্গির দেশ, সন্ত্রাসের দেশ। বাংলাদেশের ভাবমূর্তি চরম ভাবে একেবারে শেষ করে দিয়েছে। এই সর্বনাশের কিনারা আজকে বাংলাদেশ। কাজে বাংলাদেশকে উদ্ধার করতে হবে, একমাত্র বাংলাদেশের জনগণই পারে। সে জনগণকে আমি আহ্বান দিচ্ছি, আমি তো আছি আপনাদের সাথে, যেখানেই থাকে আমার আত্মা আপনাদের কাছেই। আর 24 ঘন্টা আমি সকলের সাথে কথা বলি, খোঁজ নিই। সকলে ঐক্যবদ্ধ হন, এই ফ্যাসিস্ট, খুনি, জঙ্গি এদেরকে হটিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেন। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ জয় জনতার হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।